যোগী ব্যক্তি কুশাসনে বসিয়া সংযত চিত্তে যোগ অভ্যাস করেন, তাহাতে তাহার আত্মশুদ্ধি হইয়া থাকে। যোগ অভ্যাস কালে তাহার দেহ অচঞ্চল, ঘাড় ও মাথা স্থির থাকিবে, তাহার দৃষ্টি নাসিকার অগ্রে থাকিবে। যোগী ব্যক্তি সর্বদা স্থির চিত্ত, শান্ত ও ব্রহ্মচারী হইবেন। তিনি নির্ভয়ে আমাতে আত্মনির্ভর করিয়া থাকিবেন। এভাবে যোগ সাধন করিয়া তিনি চিত্ত জয় করেন, আমার মধ্যে নির্বাণ ও শান্তি লাভ করেন। এগুলো মেনে যদি কর্ম করা যায়, স্বয়ং ভগবান নিজে হাত ধরে কর্ম করিয়ে দেবে। বাবা, অতি আহার অনাহার, অতি নিদ্রা বা অতি জাগরণ কোনটিতেই যোগ সাধনা হয় না। যিনি নিয়মিত ভোগী, নিয়মিত আহারী, নিয়মিত কর্মী, নিয়মিত চেষ্টাশীল এবং যাহার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তাহারই যোগ সাধনা হইয়া থাকে। সবকিছু নিয়মের মধ্যে রাখতে হবে। আজকে সারা রাত জেগে যদি আমরা নাম করি, নিয়ম সারা হয়ে গেল। রাধে রাধে। নিয়মের মধ্যে রাখতে হবে। যিনি সংযত আত্মসমাহিত চিত্ত এবং সর্বকর্মে যাহার স্পৃহা শূন্য, তাহারই যোগ সাধনা হইয়া থাকে। যে স্থানে শান্ত বায়ু, সেখানে যেমন প্রদীপ শান্ত থাকেন, যোগযুক্ত ব্যক্তি চিত্তরোধ করিয়া এবং শান্ত মনে আত্মদর্শন করিয়া আনন্দ লাভ করেন। আত্মদর্শন হইলে যোগীর মন স্থির হয় এবং সেই অপূর্ব অবস্থায় বাক্যাতীত ও অতীন্দ্রিয় সুখ লাভ হইয়া থাকে। এই সুখ লাভ করিলে অন্য সকল সুখী তুচ্ছ বোধ হয়, তখন অতিশয় দুঃখেও মন বিচলিত হয় না। হে অর্জুন, যেই যোগে সুখ দুঃখের শেষ মাত্র নাই, তুমি সেই যোগ অভ্যাস করিবে। তুমি সমস্ত রকম কামনা ত্যাগ করিয়া আমার এবং ইন্দ্রিয়গণকে সংযত করিবে। বুদ্ধি স্থির করিয়া ধৈর্য ধারণ করো এবং চিন্তা শূন্য হইয়া মন সংযত করো। মন চঞ্চল, সে নানা দিকে ধাবিত হয়, তাহাকে টানিয়া নিজের বশে আনিতে চেষ্টা করো। সেই যোগী রজগুণহীন এবং যাহার অন্তর প্রশান্ত, তিনি সমাধি জনিত সুখ লাভ করিয়া থাকেন। তাহলে জিতেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় গুলোকে যিনি জয় করে নিয়েছে, তিনি হলেন জিতেন্দ্রিয়, এবং ওই জিতেন্দ্রিয় ভক্তের পক্ষে এই কর্মগুলো সম্ভব। কয়টা বাজে? এখানেই সমাপ্ত দেব নাকি? একটু আনন্দ হবে, তাই না? রাধে রাধে। যাই হোক বাবা, রাধে রাধে। সবার চরণে আমার নিবেদন বাবা, একটু কথাটা আস্বাদন করবেন। এক মা বলল, কয়েকটা দিন ধরে রাত জাগছি, তাড়াতাড়ি শেষ হলে মনে হয় ভালো হয়। আমরাও তাই বলছি মা। রাধে রাধে। আজকে রাতটা আমরা বসেছি, এভাবে কয়েকটা দিন গত হয়ে গেল। প্রত্যেকটা দিন, যেদিন থেকে ঝুলনটা ঝোলালাম, প্রত্যেকটা দিন মা সন্ধ্যার সময় মনে হলো ওখানে যেতে হবে। বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি সমাপন করে সবাই এলাম এখানে ভক্ত সঙ্গ করবার জন্য। প্রত্যেকটা দিন এসেছি। কালকে যখন এই সাজানো বৃন্দাবনটা ভেঙে যাবে, আগামী কাল যখন এটা ভাঙা হবে, প্রত্যেকটা ভক্ত আপন আপন বাড়ি চলে যাবে। সেদিন সন্ধ্যায় আর মনে হবে না যে ওই বাড়িতে যেতে হবে।
ওই বাড়িতে গেলে ভক্ত ওরা সবাই আসবে, সবাই বসে থাকবে, ওখানে যাবো, একটু ভক্ত সঙ্গ করবো। আজকে যে চলে যাচ্ছি বলা তো যায় না। ভালো করে ভেবে দেখুন, নিজের মনকে নিয়ে বিচার করুন। গত বছর এখানে যারা বসেছিল, আমাদের মাঝে যারা ছিল, কতজন চির বিদায় নিয়ে চলে গেল। তাদের ভাগ্যে আজ এটা হচ্ছে না। আজকে এটা সমাপন করে আমরা যে যাব, আগামী বছর আসতে আসতে আমরা তো নাও থাকতে, বলা তো যায় না। তাই আজকে ভাগ্য গুণে যখন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি, একটু চরণ ধুলি মেখে নেই না। ভাগ্যের কথা তো আর বলা যায় না। রাধে রাধে হারা। বলা যায় না বাবা, কার ভাগ্যে হবে, কে থাকবে কে থাকবে না, আমরা কেউই বলতে পারি না। হবে। আপনারা সকলে সকলকে আশীর্বাদ করবেন, আগামী বছর যেন এমনি ভাবে আমরা সবাই এসে মিলিত হয়ে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে পারি। সবাই একটু কষ্ট করে করজোড় করে গীতার মাহাত্ম্যটা সংক্ষেপে বলুন। রাধে রাধে, হা রাধে, হা রাধে। সবাই একটু কষ্ট করে করজোড় করে মাহাত্ম্য পাঠ করবে। ওম শ্রী গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলী ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থই জ্ঞানমঞ্জরি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় জয় গীতা ভগবতানন্দে হরি হরি বল।